আপনারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখছেন এবং কোন প্যানেলকে আগিয়ে রাখছেন? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমরা তার ব্যক্তিগত যোগ্যতাকে, তার সাংগঠনিক দক্ষতা এবং তার কাজ করার যে আগ্রহ সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি ইশতেহার থেকে। কারণ ইশতেহার সবাই দিতে পারবে, কিন্তু পরবর্তীতে তারা সেই প্রতিশ্রুতি রাখবে কিনা সেটাও একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিকে এবং তার মতবাদকে এবং তার যে কাজ করার ক্ষমতা সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর প্যানেলের দিক থেকে জাহাঙ্গীরনগরে আসলে এভাবে বলা যাচ্ছে না যে কোন প্যানেল এগিয়ে আছে। সব প্যানেলে মোটামুটি একটা ব্যালেন্স জায়গায় আছে এবং আমার মনে হয় যে সব প্যানেলে একটা যোগ্য প্রার্থী আছে আর কি। এখন দেখা যাক। আমরা যেটি দেখলাম যে এবং শিক্ষার্থীদের সাথে কথাও বললাম, আমরা যদি একটু লাইনটা দেখাই এখানে পিছন থেকে যদি দেখাই দীর্ঘ লাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে সকাল 9টা থেকেই এই হলে বড় লাইন এবং শিক্ষার্থীরা ধৈর্য ধরে তারা লাইনে দাঁড়িয়ে থাকছেন এবং ভোটও দিচ্ছেন। এবং ছাত্রদল সমর্থিত যিনি ভিপি প্রার্থী শেখ সাদি, তিনি সকালে এসেছিলেন এই হলে এবং তিনি এই হলে আসার মাধ্যমেই ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেন। এছাড়া অন্যান্য প্যানেলের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের একজন শিক্ষার্থী ছিলেন। আমরা একজন ভোটারকে দেখছি লাইনে আছেন, আমরা তার সাথে কথা বলবো। ভাই, আপনার নাম এবং ভোটের পরিস্থিতি কেমন দেখছেন যদি আমাদের জানান। জি, আমি রিফাতুল ইসলাম ভুইয়া, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। আর ভোটের পরিস্থিতি দীর্ঘ 33 বছর পর জাকসু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে উৎসব মুখর পরিবেশ আমাদের কাছে ঈদের চাঁদ রাতের মতো আর কি। কালকে সারা রাত ওইভাবে ঘুম হয়নি। আমি যেহেতু এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ থেকে সাহিত্য সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি, তো এই জন্য আমার একটু এক্সাইটমেন্টে আরও। আপনি নিজে যেহেতু প্রার্থী, আপনি কি মনে করছেন ভোটের পরিবেশ সুষ্ঠু আছে অথবা কোনো উদ্বেগের জায়গা আছে কিনা? যে আমি মনে করি যে এখানে উদ্বেগের জায়গা নাই, যেহেতু আমাদের হল প্রভোস্ট রাজ্জাক স্যার অনেক ভালো একটা মানুষ। ইনি সৎ এবং নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবে। আশা রাখি শিক্ষার্থীরাও সুশৃঙ্খলভাবে ভোট কাস্ট করবে তাদের, এবং তারা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে, এবং নির্বাচনে আশা রাখি যে কোনো কারচুপি হবে না। আমরা যে এই হলের ব্যালটে যে কার্যকরী সদস্যের একটা সংকট দেখা দিয়েছিল যে 1 এবং 3 লেখা নেই, সেটা কি আপনি অবগত আছেন? আমি নিজেও ভোট দিয়েছি আমার হলে, কিন্তু আমি এই ধরনের কোনো সংকট পাই নাই। যদি এই হলে কোনো সংকট থাকে, আশা করি প্রশাসন এই সংকটের সমাধান করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়েছে। আপনাদের কোনো পোলিং এজেন্ট আছেন এখানে, অথবা কতজন পোলিং এজেন্ট আছে? আমাদের প্রশ্ন ছিল তখন পোলিং এজেন্ট ডাকা হবে না, কিন্তু আমরা গতকাল প্রশাসন বরাবর বা নির্বাচন কমিশন বরাবর আমরা চিঠি দিয়েছি, সেখানে বলা হয়েছে পোলিং এজেন্ট দিবে। সেই হিসাবে আমরা আমাদের প্যানেল থেকে পোলিং এজেন্ট রেখেছি বিভিন্ন হলের মধ্যে। যারা এখানে ভোট দিচ্ছেন, ভোট দিয়ে বের হওয়ার পরে আমাদের কাছে যেটা জানতে পেরেছি আমরা, যে সবার হাতে মার্কার দিয়ে দাগ দেওয়া হচ্ছে না, কালো মার্কার দিয়ে। সেটা বিষয়ে আপনারা প্রশাসনকে কোনো কথা বলেছেন কিনা বা কোনো কিছু জানিয়েছেন কিনা প্রশাসন? আমি দেখেছি যে আমার হলেও প্রথম দিকে তারা মার্কিং করে নেয়। পরবর্তী আমরা প্রশাসনকে জানিয়েছি যে এই ক্ষেত্রে স্ক্যাম ভোট হতে পারে, একজন ভোট আরেকজন দিয়ে দিতে পারে, কারণ এত পরিমাণ স্টুডেন্টের মধ্যে আইডি কার্ড দেখে চেহারা দেখে পসিবল না। সেক্ষেত্রে আমরা জানিয়েছি, তাৎক্ষণিক প্রশাসন বা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার তিনি তাৎক্ষণিক মার্কিং করার চেষ্টা করতেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা একজন প্রার্থীর সাথে কথা বললাম যিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের সাথে একজন জিএস প্রার্থী আছেন শাকিল। আমরা জানতে চাইব যে তিনি কাজী নজরুল ইসলাম হলে আজকে ভোট পরিদর্শন করতে এসেছেন এবং তিনি কি দেখলেন এবং এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা তার সামনে এসেছে কিনা। জি, ধন্যবাদ। দীর্ঘ 32 বছর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে কোনো এখনও অপ্রীতিকর কিছু ঘটনা নাই। তবে বৃষ্টির কারণে অনেক ভোটাররা কম এসেছে। তবে আশা করছি যে ওরা দুপুরের পরে একটা ভিড় হবে, তো সবাই ইনশাল্লাহ আনন্দের সাথে ভোট দিচ্ছে আর কি। তো সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। প্যানেল থেকে দেওয়া হয়েছে একটা আর কি, আমাদের দেওয়া হয়েছে। আর অন্য অনেক প্যানেল থেকে বলতেছে যে তারা পোলিং এজেন্ট দিতে পারছেন। এটা আপনারা এই বিষয়টা কিভাবে প্রশাসন সমাধান করছে? বলতে না, ইউনিভার্সিটি যেটা কর্তৃপক্ষ যেভাবে চাচ্ছে সেভাবে আমরা দিয়েছি, যেটা নিয়মের মধ্যে যেটা পড়ে আর কি। নিয়ম বহিত কোনো করি নাই আর কি, করার চেষ্টা করি নাই আর কি। নিয়ম মেনে যেটা করা যায় সেটাই করার চেষ্টা করেছি আমরা।